জালাল শিকদার ব্যাটারি চালিত রিকশা চালকের আড়ালে ছিনতায় জড়িত। প্রায় রাতের আধারে রিকশা চালাতে চালাতে করেন ছিনতাই। 2 বছর ধরে এ যাত্রায় তার সঙ্গী ছিলেন শেখ নূর। প্রতিদিনের মতো ২৬ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি জালাল। ভোরে তার স্ত্রী ফোন দিলেও বন্ধ পান মোবাইল। পরদিন ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন স্বামীর মৃত্যু সংবাদ। আমার স্বামী খেলা দেখছে 12টার সময় ঘরে মনে বেরিয়েছে, বেরিয়ে রাস্তায় গেছে। আমি মনে করছি আমার স্বামী আসবে, তারপর আসে নাই। 2টা বাজে ফোন দিছে, গিরে দিয়ে বলে গেছে গাড়ি নিয়ে। পরে ফোন দিয়েছে যারা নিচ্ছে মারা লেগে। পরে আমরা তো জানি না, আমরা তো মনে করছি আমার স্বামী 8টা বাজে বাসায় আসবে, তাহলে 8টা বাজে বাসায় আসেনি। তদন্তে নামে পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় জালালের সঙ্গী নূরকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার রহস্য। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা জেলার পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে সেই রাতে কোনো সুযোগ না পেয়ে জালালের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন নূর। নূর শেখ হচ্ছে হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল। দুজনের পরিচিত, পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। টার্গেট খুঁজে যদি টার্গেট পেতেন তাহলে এইভাবে আইদার চুরি করতেন অথবা বাধা আসলে তখন মেরে হোক, আহত করে হোক অথবা হত্যা করে হোক, এইভাবে তারা তাদের টার্গেট বা অ্যাচিভ তারা করতেন আর কি। পিবিআই বলছে, জালালকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে নূর। পরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে দেয় ডোবায়। জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে পড়েন। তারপরে উনি ওনার পরিকল্পনা মোতাবেক তার সঙ্গে গামছা ছিল, আমরা গামছাটি জব্দ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সেই গামছা দিয়ে তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ছিনতাইকৃত অটোরিকশাটি মোজাম্মেল নামের আরও এক আসামির কাছে ৩০,০০০ টাকায় বিক্রি করে পালিয়ে যায় নূর। দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।